আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোন যেই লোকে প্রথমে আবিষ্কার করেছিল, আবিষ্কার করে পৃথিবীতে চালু করার 1 বৎসর পরে বৎসর পূর্তি উপলক্ষে ওই লোকে একটা সেমিনার করছিল। সেমিনারের মধ্যে উপস্থিত বক্তা শ্রোতাদের সামনে সে আনন্দে লাফাইতে লাগে। লোকেরা তারে জিজ্ঞাসা করলো, তুমি লাফাও কেন? বলে, লাফাই আমি একটা বিরাট কাজে সফল হইছি, এর আনন্দে লাফাইতেছি। কোন কাজে সফল হইছ? মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজানির পরিবেশ কেউ তৈরি করতে পারছে না, একমাত্র আমি মোবাইল আবিষ্কার কইরা মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজানির পরিবেশ তৈরি করে দিছি। এমনিই বাজনা বাজানি হারাম, মসজিদের ভিতরে বাজনা বাজানি ডাবল হারাম। মসজিদ আইয়া নমাজ ও বাজনা বাজানি ডাবল হারাম। যারা মসজিদও ঢুকেন, মসজিদের মোবাইল ফোনের মধ্যে বাজনা রিংটন সেটিং করা, বাজনা রিংটন সেটিং করাটাই হারাম। যতবার কল আসবে ততবারই বাজনা বাজবে, ততবারই হারাম কাজের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। যদি জানি ওই আমার মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করা, তাহলে মসজিদে ঢুকার আগে এটা বন্ধ করি না কেন? বন্ধ করলে যদি অসুবিধা হয় সাইলেন্ট করতে পারি। বাজনা রিংটন সেটিং করা আছে আমার মোবাইলে, আমি যদি সাইলেন্ট করে মসজিদে ঢুকি, যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ কল আসলেও বাজবে না। মসজিদ থেকে বেরিয়ে আমি দেখতে পারবো কল রেকর্ডে কার কাছ থেকে কোন কটা কল আইল। হারাম থেকেও বাঁচলেন, আবার কে কে কল দিল তার লিস্টিও পাইলেন। এতটুকু সতর্ক হইয়া চলতে হবে মুসলমান রাজি না। এই গাফলতির কারণে, এই অবজ্ঞা আর অবহেলার কারণে মুসলমানের মসজিদ এখন গুনার পরিবেশ থেকে মুক্ত নয়। আপনার বাজনার কারণে মসজিদে যদি আর কোনো মানুষ নাও থাকে, মসজিদে আপনি একা একা থাকেন, আর আপনার পকেটের মোবাইলের মধ্যে কল আসে আর রিংটন যদি বাজনা বাজে, যতবার কল আসবে ততটা বাজনার হারাম গুনাহ আপনার আমলনামায় লেখা হইতে থাকবে।